الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد عما بعد أعوذ بالله من الشيطان الرجيم أياما معدودة فمن كان منكم مريضا أو على سفر فعدة من أيام أخر إلى آخر الآية قال النبي صلى الله عليه وسلم من أفطر من يوم رمضان من غير رخصة ولا مريض لم يقضيه صوم الدهر كله وإن صام أو قال النبي صلى الله عليه وسلم فإذا أنا مؤلفين بأراقهم مشقة أصداقهم يسيل أصداقهم ضاما قال قلت من هؤلاء قال الذين يفترون قبل تهلة صومهم وعن سهل بن سعد رضي الله عنه قال النبي صلى الله عليه وسلم إن في الجنة بابا يقال له الريان لا يدخل منه الصائمون يوم القيامة فأين الصائمون يوم القيامة إلى الآخر الحديث সম্মানীয় মুসল্লি সকল, যাবতীয় হামদ সানা সত্য সানা কেবলমাত্র ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে আমাদের এই রমাদান মাসের শেষ দিনে এবং এই রমজান মাসের শেষ জুমা শেষ জুমায় এই জামে মসজিদে জুমার সালাত তথা নামাজ পড়তে আসার তৌফিক দান করেছেন। সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর শান্তির ধারা বর্ষণ হোক, সকলে বলি আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকের বিষয় দুইটি সাবজেক্ট নিয়ে, দুইটি পার্ট নিয়ে আলোচনা। প্রথমটা ইঙ্গিত করব যে আমরা যারা রোজা রেখেছি এদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি দিয়েছেন, কি রেখেছেন। এবং দ্বিতীয়টা, আমরা যারা বিনা কারণে, বিনা অজুরে, বিনা আপত্তিতে রোজা রাখিনি এদের জন্য আল্লাহ এবং আল্লাহ রসুল কি বলেছেন সে বিষয়ে অল্প কিছু আলোচনা করব, কারণ সবাই অতি অল্প। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাকে এই বিষয়ে আলোচনা করার তৌফিক দেন, ইনশাআল্লাহ কিছু আলোচনা করব। তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমরা সকলেই অবগত, সকলেই জানি যে এই মাহে রমাদান মাস অতীব গুরুত্বপূর্ণ মাস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মানুষ জাতিকে, এই আদমের সন্তান সন্ততিকে কত ভালোবাসেন,
যা ভাষায় প্রকাশ করা যাবে না, অসম্ভব। এই ভালোবাসেন বলে বিভিন্ন সময়তে পাপগুলিকে মোচন করিয়ে নেওয়ার জন্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অফার দেন এবং তার সঙ্গে সঙ্গে নেকি উপার্জন করারও অফার দেন, যাতে করে এই মানব জাতি, এই আদমের সন্তান সন্ততি, ছেলে মেয়ে নির্বিশেষে সকলেই যাতে করে জাহান্নাম থেকে বাঁচতে পারে, আমাকে রাজি করে জান্নাতে তারা যেতে পারে। এই জন্য অফারটুকু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেন। তো আমরা সকলেই অবগত যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাহে রমাদান মাস তিনি আমাদেরকে দিয়েছেন দয়া করে, মায়া করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি রহিম, তিনি রহমান, আমাদেরকে ভালোবাসেন বলে এই রমজান মাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদেরকে দিয়েছেন, যাতে করে এই রমজানের মাসে বিভিন্ন জিকির আজগারের মাধ্যম দিয়ে নেকি উপার্জন করতে পারে, নেকিগুলি সঞ্চয় করে নিতে পারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে খুশি করতে পারে এবং তাওবা এবং ইস্তিগফারের মাধ্যম দিয়ে বিগত দিনের যে পাপগুলি রয়েছে এই পাপগুলিকে যাতে করে মোচন করে নিতে পারে, ক্ষমা করিয়ে নিতে পারে। এই ক্ষমা করিয়ে নেওয়ার মাধ্যমে সেই জান্নাতের অধিবাসী হতে পারে এবং জাহান্নাম থেকে দূরভীত হতে পারে। এর সত্যি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি এই মাসটিকে আমাদের কাছে দিয়েছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি কত ভালোবাসেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি কত ভালোবাসেন যে আপনার বাড়িতে যে চুরি করবে, আপনার বাড়িতে যে চুরি করবে সেই চোরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বেঁধে দিয়েছেন। আপনার যে ঈমান চুরি করবে, ঈমান যে চুরি করবে, যে ঈমান আপনার চুরি করবে, যে ঈমান আপনার ডাকাতি করবে, যে ঈমান আপনার লণ্ঠন করবে, এই লণ্ঠনকারীকে, চুরিকারীকে, ছিনতাইকারীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বেঁধে দিয়েছেন। তিনি কত বড় দয়ালু যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবী তিনি বলছেন, যখন রমজানের মাস আসে, যখন আগমন ঘটে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শয়তানকে বেঁধে দেন। শয়তান কি? শয়তান সে হচ্ছে একজন চোর, সে হচ্ছে একজন চোর। তার কাজ কি হলো? ঈমান চুরি করা। তার কাজ কি হলো? ঈমান চুরি করা। আপনার বাড়ি থেকে আপনার টাকা চুরি করবে না, আপনার মালমাত্তা চুরি করবে না, থালা চুরি করবে না, ঘটি চুরি করবে না, বাটি চুরি করবে না, আপনার সয় সম্পত্তি চুরি করবে না। চুরি করবে কি? আপনার ঈমান। চুরি করবে কি? আপনার রুকু। চুরি করবে কি? আপনার সিজদা। চুরি করবে কি? আপনার এই সমস্ত যেইগুলির মাধ্যম দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আপনি খুশি করতে পারবেন, রাজি করতে পারবেন। আর এই রাজি করার বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে যে সুখময় স্থান দেবেন, এই সুখময় স্থান থেকে, জান্নাত থেকে দূরে রাখার জন্য আপনার এই সমস্ত জিনিসগুলি চুরি করবে। এর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বেঁধে দেন যাতে করে সে চুরি করতে না পারে। এটা সবারই উপস্থিতি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সমস্ত ব্যক্তিদের জন্য এই চোরকে বেঁধে দেন। বাস্তবেই আমরা দেখতে পাই, প্র্যাকটিক্যালি আমরা দেখতে পাই, যারা দৈনন্দিন 11 মাস দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত, তাসবিহ, তাহলিল, জিকির, আজকার বিভিন্ন করে, রমাদান মাস আসলে আরো বেড়ে যায়, বৃদ্ধি পায়, ইবাদতের বৃদ্ধি পায়। রুকুতে গিয়ে হয়তো 2 মিনিট থেকেছে, দেখবেন যারা বাস্তবে আল্লাহ ভীরু, আল্লাহকে যারা সন্তুষ্টি করতে চায়, রুকুতে দিয়ে হয়তো 10 মিনিট, 15 মিনিট, সাজদাতে গিয়ে হয়তো 5 মিনিট এইভাবে থেকে যায়। প্রিয় সবার উপস্থিতি, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য, ওই সমস্ত ব্যক্তিদের জন্য শয়তানকে বেঁধে দিয়েছেন যাতে করে তারা ইবাদত করার সুযোগ পায়, তাসবিহ তাহলিল করার সুযোগ পায়।
মহান আল্লাহ